ফ্যাসিস্ট হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ সবাই। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ থাকলেও ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ। দলগুলো বলছে নাশকতা ও অরাজকতা ঠেকাতে তারা রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর সারা দেশের লকডাউন কর্মসূচি ঘোষণা করে। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে আগুন, ককটেল হামলা ও চোরাগুপ্তা আক্রমণের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে জুলাই সনদ ও গণভোট নিয়ে বিরোধের মধ্যেই এই কর্মসূচি দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সব রাজনৈতিক দলীয় আওয়ামী লীগের এই নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দেয়। ডাকসু, চাকসু, রাকসু ও জাকসু নেতৃবৃন্দ সহ বিভিন্ন ছাত্র সংগঠনও মাঠে ছিলেন। রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর মাহবুব উল্লাহ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। দলীয় বিভেদে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেয়, তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা বর্তমানে পালিয়ে ভারতে অবস্থান করছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে নাশকতার নির্দেশ দিচ্ছে। তার নির্দেশে সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগ, ককটেল হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে দেশে থাকা নেতাকর্মীরা। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী 13তম জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ ও তার বিদেশি সহযোগীরা বড় ষড়যন্ত্রে লিপ্ত। প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্থাপনা, গার্মেন্টস, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার আশঙ্কা রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ইপিজেড ও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড নাশকতার ইঙ্গিত পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 29 অক্টোবর যমুনায় এক সভায় আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করবে, ভেতর থেকে ও বাইরে থেকে। এই আশঙ্কার প্রতিফলন দেখা গেছে 5 নভেম্বর চট্টগ্রামে। নির্বাচনী প্রচারণাকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। নিহত হন সরওয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি। পরে ঢাকায় কয়েকটি খুন ও হামলার ঘটনা ঘটে, যেগুলোকে বিরোধী দল নাশকতার ধারাবাহিকতা বলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বিদেশে বসে নাশকতার নির্দেশ দিচ্ছে। তার নির্দেশেই আগুন ও সহিংসতার ঘটনা ঘটছে। আওয়ামী লীগের দেশে ফেরার স্বপ্ন কখনো পূরণ হবে না। এদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 8 দলীয় জোট 13 নভেম্বর রাজপথে অবস্থান করছেন। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ঠেকাতে আমরা সর্বস্তরের জনশক্তি নিয়ে রাজপথে থাকব। এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন, ফ্যাসিবাদী শক্তির হিংস্রতা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণ অধিকার পরিষদ রাজধানীতে বিক্ষোভ করেছে। সংগঠনের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, লকডাউনের নামে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, ককটেল হামলা চালানো হচ্ছে। এখন সময় এসেছে সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের।